ছেলে আপনার কোন ক্লাসে পড়ে? ছেলে আমার ক্লাস 2 এ পড়ে। ক্লাস 2 এ পড়ে, তাহলে ও পারবে না, আপনি জব করবেন, ঠিক আছে? জবটা হচ্ছে কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্ন মস্তাক্ষ বিদ্যা ধূমাপতি তথা ভগলাসী বিদ্যা মাধ্যমে এর প্রচলিত মহাবিদ্যা প্রকটিকা, ঠিক আছে? এই মন্ত্রটা জপ করবেন, তিলকটা নেবেন। যদি মন্ত্র জপ করতে না পারেন অসুবিধা নেই, কিন্তু তিলক দিতে হবে। আর ছেলের জন্য সোমবারটা একটানা করুন, একদম নিরামিষ খাবে। রাগ আর জেদটা বেশি হবে তো, কারণ ওর রাহু খুব খারাপ রয়েছে, যে রাহু খারাপ হলে এই সমস্যাগুলো দেয়, বুঝতে পেরেছেন? আর বিশেষ কোনো প্রশ্ন আছে আপনার? এটা রয়েছে, এটা ঠিক করবেন। আর যদি সম্ভব হয় মাঝে মাঝে আমি হনুমান চল্লিশাটা জপ করবেন 3 বার করে, সকাল বিকাল দুপুর রাত্রি, যখন খুশি সুযোগ পাবেন 3 বার করতে হবে একটা দিনে, ঠিক আছে? এটা করে। আর যদি সম্ভব হয় পাশাপাশি যদি হনুমান মন্দির থাকে, তাহলে হনুমানজির দুটি পায়ের আর বাঁ দিকের কাঁধের সিঁদুরটা নিয়ে এসে কপালে নেবেন বা ছেলেকে দেবেন। কোন কাঁধে থেকে নেবেন? যে কাঁধে পর্বত বয়ে নিয়ে যাচ্ছে বাঁ হাতে, সেই কাঁধে থেকে নেবেন, ঠিক আছে? তাহলে দুটি পায়ের আর বাঁ দিকের কাঁধে। মন্ত্রটা হবে ওং হং হনুমতে রুদ্র আত্মকায় হুম পাঠ। এটা করুন, আশা করি ভালো থাকবেন। সুস্থ থাকুন, দাদা। এই যেহেতু আমরা তিলক নিয়ে আলোচনা করছিলাম এবং আমরা এর থেকে একটা অন্য ইয়েতে ঢুকছি। তিলকের তো বিভিন্ন রং হয়, কেউ লাল, কেউ সাদা, কেউ হলুদ, এই যে তিলকের রং। এই রঙের সঙ্গে এবার এটা শুধু তিলক কেন, এটা জামা কাপড় হতে পারে, বাড়ি গাড়ির রং হতে পারে, যে কোনো কিছু রং। এই যে এতগুলো রাশিচক্রে যে জাতক জাতিকা, সবার ক্ষেত্রে তো সব রং স্যুট করে না। কারোর ক্ষেত্রে যেটা খুব ভালো, তার অন্য কারোর ক্ষেত্রে সেটাই খুব বড় বিপজ্জনক জায়গা। এই যে জায়গাটা, মানে কোন রাশির জন্য কোন রং ভালো খারাপ, এইটা যদি একটু দর্শকদের জন্য। এটা আমি পরপর বলে যাচ্ছি, ঠিক আছে? দেখুন, প্রথমে হচ্ছে মেষ রাশি। মেষ রাশি হচ্ছে মঙ্গলের রাশি, মঙ্গল মানে হচ্ছে লাল। তাহলে লাল তার মানে এতে কুমকুম বা সিঁদুর বা লাল টিপ দিতে হবে। কিন্তু যখনই কালো দেবে বা অন্য কালার দেবে তাহলে অশুভ হয়ে গেল। তাহলে এর পক্ষে লালটা হচ্ছে শুভ। লাল জামা প্যান্টও যাই পরবে, ড্রেস পরবে, সেটাও লাল হতে হবে, তিলকটাও তাই। এবার পরের যাচ্ছি আমি, সেটা হচ্ছে শুক্র। বৃষ রাশিটা হচ্ছে শুক্রের উপর। বৃষ রাশি হচ্ছে সাদা বা বিভিন্ন কালার হবে, দুটো মিলিয়ে নিন। তিলকও হতে পারে, সেটা যা পড়া যা খুশি হতে পারে। তৃতীয় হচ্ছে বুধ হচ্ছে মিথুন, সেখানে মিথুন আছে। মিথুনে গেল আপনার সবুজ রঙ, সবুজ। এবার তারপরে কর্কট মানে হচ্ছে সাদা। তারপর গেল সিংহ মধ্যে সূর্যের যে কালারটা হয়, সূর্য ওঠার সময় একটা কালার, মাঝখানে একটা গোল্ডেন কালারের হতে পারে, ঠিক আছে? তারপরে গেল আপনার আবার আসছে মিথুনেও আপনার বুধ, আবার কন্যাতেও বুধ। একটা পজিটিভ বুধ, একটা নেগেটিভ বুধ, প্রতিটি তাই আছে। আমি পরে আসছি সে জায়গাটায়। তাহলে আপনি কি করবেন? কন্যাতেও নেবেন সবুজ, তারপর তুলাতে নেবেন সাদা, তারপর বৃশ্চিকে নেবেন লাল, তারপর হচ্ছে ধনুতে নেবেন আপনার হলুদ, তারপর মকর আর কুম্ভে নেবেন নীল, আর মিনে নেবেন আপনি আবার হলুদ। এইবার আমি দুবার প্রতিটি গ্রহ দেখুন, গ্রহ নক্ষত্রগুলো দুবার করে বলা হয়েছে। একমাত্র রবি একা, সিংহ আর কর্কট একা, বাকিগুলো দুটো করে দেবেন। আমি পরপর ঘুরে আসছি। তাহলে এদিকে গেল মিথুনে সবুজ, কন্যায় সবুজ। তারপরে দেখুন বিষতে হচ্ছে তার শুক্র, আবার এদিকে আপনার তুলাতেও শুক্র। তারপরে দেখুন এদিকে মেষে হচ্ছে আপনার মঙ্গল, আবার এদিকে আপনার বৃশ্চিকে হচ্ছে মঙ্গল। তারপরে দেখুন আপনার মিনে হচ্ছে আপনার বৃহস্পতি, আবার এদিকে হচ্ছে ধনুতেও বৃহস্পতি, আবার মকর কুম্ভ দুটোই হচ্ছে আপনার নীল, বা এটা হচ্ছে নীল কালার মানে স্যাটার্ন। 12টা রাশির মধ্যে দুটো করে আসছে কেন? কর্কট আর সিংহ বাদ দিয়ে দুটো করে আসে, একটা পজিটিভ। একটা ফোন আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আপনি কার সম্বন্ধে জানতে চান? আমার ছেলে সম্বন্ধে। আচ্ছা, ছেলের নামটা একটু বলুন। আরেকবার বলুন।
আপনার কথা শোনা যাচ্ছে না ঠিকঠাক ভাবে। ডেট টাইমটা বলুন। আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনার ছেলের নাম এবং জন্মের তারিখ সময়টা বলুন। আমার ছেলের নাম হচ্ছে প্রফুল্ল দাস। আচ্ছা। আর জন্ম তারিখ? তারিখ হচ্ছে 1/12/12। 1/12/12। আচ্ছা, জন্মের তারিখ সময়? 6:58। 6:58 সকালবেলা? সন্ধেবেলা। আচ্ছা, জন্মের স্থান? বোলপুর। বোলপুর। আচ্ছা। দেখুন আপনি যে ডেট টাইমটা দিয়েছেন সেটা হচ্ছে 1/12/12 6:58, তাই তো? একদম। 6:58 হচ্ছে আপনার সন্ধ্যা। জন্মগ্রহণ করেছে বোলপুরে, বোলপুর বীরভূম। ঠিক আছে। ছেলের জন্মের ডেট টাইম আপনি যা দিয়েছেন সেটা কি শনিবারে জন্ম? হ্যাঁ। আর সে রাশি লগ্ন কি জানেন? ছেলের রাশি হচ্ছে মিথুন, লগ্ন হচ্ছে মিথুন। মিথুন আর লগ্ন আর রাশি যদি একই ঘরে থাকে সেটাকে আমরা লগন চাঁদা বলি। লগন চাঁদা ছেলেরা দেখতে ভালো হয় এবং ব্যবহার ভালো হয়, যেখানে যায় সবার আপন হয়ে যায়। আপনার ছেলের যেটা রয়েছে মাঝে মাঝে খুব চঞ্চলতা চলে আসবে, খুব চঞ্চল হয়ে যায়। প্রচন্ড চঞ্চল হয়ে যায় এবং ও খুব বলুন। আপনি ম্যাডাম, আপনাকে একটা কথা বলি, আপনি টিভি স্ক্রিনের থেকে দূরে সরে এসে কথাটা বলুন, তাহলে আপনার পক্ষেও সুবিধে, আমাদের পক্ষেও সুবিধে। দেখুন, ঠিক আছে, আপনার ছেলের সম্বন্ধে বলছি। আপনার ছেলের যেটা পাচ্ছি আমি সেটা হচ্ছে ছেলে খুব চঞ্চল প্রকৃতির হবে, তবে খেলাধুলোতে খুব বেশি ঝোঁক আছে। খুব পছন্দ করে। মানে পড়াশোনার থেকে খেলাধুলো যেন বেশি নিয়ে নিয়েছে, তাই না? একদম তাই। তবে চঞ্চলতা আছে, খুব ভালো ছেলে, মা বাবাকে দেখবে, মা বাবার খুব কথা শুনবে। তবে যদি আপনি ওকে বলেন যে পড়াশোনাটা বাদ দাও বাবু, তোমার খেলাটা বাদ দাও, পড়াশোনা বাদ দিতে হবে না, ও বলবেন আমি পড়াশোনাটা বাদ দেবো, খেলাটা বাদ দেবো না। মানে একটা মন্ত্র আপনাকে জপ করতে হবে কন্টিনিউ, সেটা হচ্ছে বদ বদ বাগবাদিনী স্বাহা। মন্ত্রটা লিখে নিন, বদ বদ বাগবাদিনী স্বাহা। এই মন্ত্র জপ, হ্যাঁ, বদ বদ বাগবাদিনী স্বাহা। হ্যাঁ, এইটা আমরা 11 বার করে জপ করতে হবে প্রতিদিন। সকালে উঠে, ঘুম থেকে উঠে স্নান করে হাতে গঙ্গা জল নেন তো ভালো, যদি না নেবেন তাহলে 3 বার ওম গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু 3 বার বলার পরে কপালে গোল মতো করে টিপ দেবেন। সেটা যেন সাদা চন্দন বা তিলক হয়, গোপী তিলক। ঠিক আছে, এটা দিন, আশা করি ঠিক হয়ে যাবে, চঞ্চলতা চলে যাবে। আর বেশিরভাগই সাদা পরানোর চেষ্টা করবে। আর কিছু প্রশ্ন আছে? ভালো লাগলো। আর কোনো প্রশ্ন?